নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটি নতুন রান্নার সাথে। আমি অর্পিতা, বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন দেখে নেওয়া যাক আজ কী করছি। আমি কিন্তু গ্রামাঞ্চলের খুব পুরনো রান্না আপনাদের সামনে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করি। আশা করছি আপনাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। এখন গরমের সময় আপনারা তো নানান ধরনের মাছের ঝোল খেয়ে থাকেন, এভাবে একদিন মাছের ঝোল খেয়ে থাকবেন। চলুন কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন ঝিঙেটা কেটে নিয়েছি আর সাথে ডাঁটাটাও দিয়েছি, চিকন চিকন করে দিয়েছি, ডাঁটাটা মোটা ছিল তাই। সবগুলো কাটা হয়ে গেছে। তারপর দেখুন কড়াতে কিছুটা জল দিয়ে শুধুমাত্র ডাঁটা আর আলুটা সেদ্ধ করে নেব, সামান্য একটু ভাপিয়ে নেব আর কি। তারপর একটু সেদ্ধ হয়ে গেলেই ঝিঙেটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তারপর জলটা ঝরিয়ে নেব। আর এদিকে দেখুন নুন হলুদ মাখিয়ে কাতলা মাছটা ভেজে নিয়েছি। আমি কাতলা মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর মাছগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে দেবো। আমি কিন্তু খুব কম তেল মশলায় করার চেষ্টা করি সব সময়, কেননা এখনের যা দিনকাল পড়েছে, তেল মশলা খাওয়া যে কতটা ক্ষতিকর আমাদের শরীরের জন্য সে তো আমার বলার অপেক্ষা থাকে না। সবাই জানা সত্ত্বেও কিন্তু কিছু করার নেই, খেতে পারি না, তাই মাঝে মাঝে চেষ্টা করি একটু কম তেল মশলায় খাওয়ার। তারপর মাছ ভাজার ওই সামান্য তেলেই কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ভাপিয়ে রাখা সবজিটা, দিয়ে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ সময় ধরে কিন্তু ভেজে নেব। তারপর দিয়ে দিলাম সামান্য মশলা, শুধু কাঁচা লঙ্কা আর জিরে। সবসময় কাঁচা লঙ্কাটাই খাওয়ার চেষ্টা করি, কাঁচা লঙ্কাটাই কিন্তু টেস্টটা দারুণ আসে, কালারটা খুব আসে না কিন্তু কোনো ব্যাপার না। তারপর কিছুক্ষণ সময় ধরে দেখুন ভাজা ভাজা করে নিয়েছি। তারপর দিয়ে দেবো সামান্য ঝোল, সামান্য না ভালোই দিয়েছি, একদম মাখো মাখো করবো না, হালকা ঝোল ঝোল করবো। তারপর সাথে সাথে মাছটাও দিলাম। মাছটা অনেকক্ষণ ঝোলের সাথে ফোটার কারণে কিন্তু তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তারপর হালকা যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে নামিয়ে নেবেন।